হ্যালো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। কান্টি ফুড এন্ড সোনালিস কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমার আজকের রেসিপি ঝিঙে আলুর পোস্ত। এইরকম গরমের দিনে দুপুরবেলা লাঞ্চে যদি এরকম ঝিঙে আলুর পোস্ত হয়, গরম ভাতের সঙ্গে আর কিচ্ছু লাগে না। তাহলে চলো দেখে নিই। তার জন্য এখানে দেখো 3টে বড় বড় সাইজের ঝিঙে নিয়েছি, আর ঝিঙেগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আর আলুও সেই রকম 4 কোনা কিউব করে কেটে আমি ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এদিকে প্রথমে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য পোস্ত নিয়েছি কিছুটা পরিমাণে, বেশ কিছুটা পোস্ত নিয়েছি, 6-7 কোয়া রসুন আর 6-7টা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা এখানে তোমরা কম বেশি করে নিতে পারো। পেস্টটা আমি বানিয়ে নিয়েছি। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম, আর কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিলাম। তেলের সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে তাতে স্বাদ মতন লবণ ও 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও সব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর আলুটাকে 3-4 মিনিটের মতন হালকা করে একটু ফ্রাই করে নিলাম। আলুটা যখন অর্ধেকটা সিদ্ধ হয়ে এসেছে, কেটে রাখা ঝিঙের টুকরোগুলো এবার দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে 2 মিনিটের মতন হাই ফ্লেমে রান্না করে নেব। 2 মিনিট পরে এখানে 1/2 চামচ লঙ্কা বাটা ও 1/2 চামচ আদা বাটা দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এখানে ঝালের পরিমাণটা তোমরা চাইলে একটু কমিয়ে দিতে পারো, আমি একটু এখানে বেশিই দিয়েছি। যে পোস্ত বাটাটা করে রেখেছিলাম এবার ওটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও সব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে 2 মিনিটের মতন আবারও সব জাল করে নেব হাই ফ্লেমে। গ্যাসের ফ্লেমটা এই সময়ও আমি হাই করে রেখে দিয়েছি, আর একটা ঢাকনা দিয়ে 2 মিনিটের মতন ঢেকে রেখেছিলাম। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। দেখো ঝিঙে থেকে কতটা জল বেরিয়েছে। এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি। যতটুকু জল দেখছো এটা ঝিঙে থেকেই বেরিয়েছে। এই সময়ও আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। আর এইভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে ঝিঙের জলটা টানিয়ে নেব। দেখো 2-3 মিনিট এইভাবে হাই ফ্লেমে জাল করে নিলে ঝিঙের জলটা টেনে আসবে। আর খুব জোরে নাড়বো না, এই সময় আস্তে আস্তে রান্না করব, না হলে আলু আর ঝিঙে গলে নরম হয়ে যাবে, কাদা কাদা হয়ে যাবে। স্বাদের জন্য এখানে আমি 1 চামচ মিষ্টি দিয়ে দিয়েছি। ঝিঙে পোস্ততে একটু মিষ্টি বেশি না দিলে ভালো লাগে না। মিষ্টিটা দেওয়ার পর আবারও সব 1 মিনিটের মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। দেখো জলটা অনেকটাই টেনে গেছে, একদম শুকিয়ে এসেছে। এবার নামিয়ে নেব। পুরোটাই টেনে এসেছে। ব্যাস তৈরি হয়ে গেল আমার ঝিঙে আলুর পোস্ত। বন্ধুরা এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন। আর এইভাবে তোমরাও একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করো। আর আমার সাথে তার সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে। আজকের মতন এখানেই টাটা।